শুভ সকাল বন্ধুরা, দেখো তাড়াতাড়ি ব্লগটা নিয়ে চলে আসলাম। দেখো আজকে ছুটির দিন, তাই তাড়াতাড়ি করে আজকে তোমাদের কাছে সব কিছু কাজকর্ম শেয়ার করে নিলাম। সকালবেলা তাড়াতাড়ি জামা কাপড় সব কেচে নিলাম। দেখো চান ঠান করে চলে আসলাম, পুজো দিয়ে একটু চা নিয়ে বসলাম। অল্প একটু চা খাচ্ছি কারণ প্রচণ্ড গরম। সকালে ব্রেকফাস্ট তৈরি করে ফেললাম, দেখো পরোটা আর তরকারি। তাই জন্য দেখো আজকে তাড়াতাড়ি করে পরোটাগুলো বেলে নিলাম, এবার ভেজে নিলাম। তাই দেখো তৈরি হয়ে গেল পরোটা আর তরকারি। তাই দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট তৈরি করে নিলাম। দেখো আজকে বাজার হয়ে গেছে, রবিবারের বাজার অনেক কিছু হয়েছে। দেখো আজকে গরম বলে মাংস আনা হয়নি, তাই মাছ করেছি। তাই দেখো আজকে আর করব মোচা। মোচাটাকে কীভাবে ছাড়াতে হয় তাই তোমাদের আজকে দেখাবো। মোচা কেটে রান্না করা মানে বিশাল ঝামেলার কাজ। আজকে চিংড়ি মাছ এনেছি আর কাতলা মাছ এনেছি। দেখো মোচাটাকে ছাড়াচ্ছি কীভাবে, তাই তোমাদের কাছে আগে শেয়ার করলাম। আমি আগেও মোচা ছাড়ানো দেখেছি, আজকে মোচা ছাড়িয়ে কেটে তারপরে চিংড়ি মাছ ছাড়িয়ে আজকে রান্না করব মোচা চিংড়ি। দেখো মোচাটা কিন্তু ছাড়ানো কিন্তু খুব একটা ঝামেলার কাজ। আগের দিনই করে রাখা হয়, কিন্তু আজকে এইবার করে রাখা হয়নি। তাই আজকে ছুটি আছে বলে, পড়ানো নেই বলে আজকে তাড়াতাড়ি করে মোচাটা ছাড়াতে বসে গেছি সকাল সকাল। এখন যা গরম, রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগে রান্নাঘরে। তবুও আমি এখানে যেখানে তরকারিটা কাটি ওখানে একটা পাখা চালিয়ে বসে আমি আগে তরকারিটা কেটে নিই, কারণ এত গরম আর সহ্য করতে পারা যাচ্ছে না। প্রচণ্ড গরম পড়েছে, মানে মানুষের সবার শরীর খারাপ হয়ে পড়ছে এই গরমে। প্রায় 45 ডিগ্রি তাপমাত্রা উঠে যাচ্ছে, আর এখন এই গরমে কিছুই ভালো লাগছে না। তাই জন্য আজকে করছি মোচা। দেখো কীভাবে মোচাটা ছাড়াবো তাই তোমাদের দেখাচ্ছি। দেখো মোচার আগে প্রথমে সব ছালগুলো ছাড়িয়ে নিতে হবে, আর মোচার যে ভেতরে যে ফুলগুলো সেগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে এক জায়গায় রাখতে হবে। মোচা ছাড়ানোর কিন্তু একটা কায়দা আছে, সেই কায়দাটা আগে শিখে নিতে হবে। মোচার যে খোলাগুলো সব ছাড়িয়ে ছাড়িয়ে রাখতে হবে আর ফুলগুলোকে এক জায়গায় রাখতে হবে। তারপরে মোচার যে দেখো ফুলগুলোর মধ্যে যে আছে সেগুলোকে সুন্দর করে ছাড়াতে হবে। ভেতরে দেখবে একদম কচি একটা মোচার যে এটা মাথাটা সেটা খুব সুন্দর থাকে। দেখো এবার কিভাবে ছাড়াতে হয় দেখাচ্ছি। আগে একটা যে শক্ত লাঠির মতো থাকে সেটাকে ফেলে দিতে হয়, আর একটা আঁশের মতো থাকে সেটাকে ফেলে দিতে হয়। এইভাবে মোচাটাকে ছাড়াতে হয়। দেখো মোচা ছাড়াতে কিন্তু সবাই পারে না, তাই মোচাটাকে কিন্তু খুব সাবধানের মতো ছাড়াতে হয়। মোচা কিন্তু যে মোচার যে আঁশ আর ওই যে সুতোর মতো ওটা যদি থাকে তাহলে কিন্তু পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য ওটাকে খুব সাবধান মতো ছাড়িয়ে রাখতে হয়। আমারও উচিত আগের দিন ছাড়িয়ে রাখা, কিন্তু আজকে সময় পাইনি বলে সেই জন্য ছাড়িয়ে আবার রান্না করব, তাই জন্য অনেকটা সময় চলে যাচ্ছে। কিন্তু তবুও আমি সাবধান মতো করে মোচাকে আগে ভালো মতো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখো মোচা ছাড়ানোটা কিন্তু আগে ভালো করে শিখতে হবে, নাহলে কিন্তু সবাই কিন্তু মোচা কাটতে পারে না। তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম মোচা কীভাবে ছাড়িয়ে রান্না করতে হয়। মোচাকে ছাড়িয়ে কিভাবে কাটতে হয় সেটা আমি আগে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো এইভাবে করে সবটাকে মোচাকে ওগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে মোচাকে একসাথে ধরে জিরজির করে মোচাকে কেটে কিন্তু জলের মধ্যে রাখতে হয়, নাহলে কিন্তু মোচা কিন্তু কালো হয়ে গেলে রান্নাটাও কালো কালো হয়ে যাবে। সেই জন্য মোচাটাকে কেটে মোচার সামনে একটা জলের বাটি নিয়ে রাখতে হবে। তারপরে মোচাটাকে কেটে আগে জলের মধ্যে কুচিয়ে কুচিয়ে জলের মধ্যে রাখতে হবে। দেখো মোচাটাকে নিয়ে তারপরে এবার দেখো ছোটো ছোটো ঝিরি করে কুচিয়ে কুচিয়ে জলের মধ্যে আমি রাখবো। মোচাকে কিন্তু আমি শুকনো রাখবো না, যে কোনো সবজি কেটেই জলে রাখতে হয়, তবু মোচাটাকে কেটে কিন্তু জলের মধ্যে রাখতে হবে। দেখো মোচা কাটা হয়ে গেল। এবার চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি, চিংড়ি মাছগুলোকে এবার কড়াইতে তেল বসিয়ে ভেজে নিয়েছি। আলুও ভেজে নিলাম, তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়েছি আদা, জিরে, লঙ্কা, টমেটো আর একটু বাদাম বাটাও দিয়েছি। দেখো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। দেখো একটা সুন্দর কালার চলে এসছে। এবার মোচাটাকে দিয়ে দেবো, তার মধ্যে মোচাটাকে দিয়েছি, অল্প একটু মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে যাচ্ছে আমার মোচা চিংড়ি। দেখো দেখতে কিন্তু বেশ খুব সুন্দর হয়েছে মোচা চিংড়ি। দেখো তাড়াতাড়ি করে এবার ঘরটার সব মুছে টুছে নিয়েছি, ঘরটা গুছিয়ে নিয়েছি। এবার যাব পরের রান্নাতে। দেখো ঘরটা গুছানো হয়ে গেলে এবার যাচ্ছি পরে কাতলা মাছের পাতলা ঝোল। সজনে ডাঁটা আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। দেখো কী কী মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি, তারপর মশলা দিয়ে দেবো। মাছগুলোকে ভেজে তুলে নিলাম। এবার যেই মাছগুলো আছে পরের মাছগুলো দিয়ে দিলাম, কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ডাঁটা, আলু, গুঁড়ো মশলা যা যা লাগে সব দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি, আর মশলার মধ্যে দিয়েছি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। দেখো এখন গরম পড়েছে বলে পাতলা করে রান্না করছি কাতলা মাছের পাতলা ঝোল। জল দিয়ে দিলাম, মশলা ধোয়া জলটা। এবার দেখো ঝোলের কালার চলে এসছে, ঝোল ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে তৈরি হয়ে যাবে আমার কাতলা মাছের পাতলা ঝোল। দেখো মাছ ভাজা রেখেছি ছেলের জন্য, দুটোও ভালোবাসে বলে তাই।
আজকে দেখো এইসব দিয়ে দুপুরে লাঞ্চ করে নিলাম, ঘরটা সব গুছিয়ে নিয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার কমেন্ট আবশ্যক, সাবস্ক্রাইব প্লিজ। ফেসবুকে আমার পেজটা ফলো করো বন্ধুরা।